তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই এরকম আউল ফাউল যত বাউল আছে এদেরকে যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া। কারণ যারা ইসলামকে অবমাননা করে, আল্লাহ এবং তার রাসূলকে কটাক্ষ করে আল্লাহর জমিনে বেঁচে থাকা তাদের কোনো অধিকার নাই। আমাদের বাংলাদেশে অনেক বাউল আছে না? বাউল ছিলেন? এই যে গত কিছুদিন আগে বাউল আবুল সরকার ঝাউলা চুল এত কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে, দ্বীন ইসলামকে নিয়ে কটাক্ষ করছে। আস্তাগফিরুল্লাহ, মাফ করুন। আপনারা তার বক্তব্য শুনলে আপনার নিজের রক্ত গরম হয়ে যাবে। সে কোরআনের আয়াত পড়ে অপব্যাখ্যা করে নিজেই বলছে আল্লাহর আগাগোড়া আমি কিছুই খুঁজে পাই না, বলে নাউজুবিল্লাহ। আবার সে বলছে গান বাজনা জায়েজ। গান বাজনা কি জায়েজ? কোরআনে দলিল আছে। এত আলেম উলামা কেউ দলিল পাইল না গান বাজনা বৈধ, কোরআনে দলিল আছে, আর ওই বাউল নাকি কোরআন থেকে দলিল খুঁজে পাচ্ছে। আবার সে অপব্যাখ্যা করছে এইভাবে, আল্লাহ তো নিজেই বলছে কোরআনে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নাসের অর্থ নিয়েছে যে আল্লাহ তো নিজে নাচতে বলছে। আস্তাগফিরুল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস এই যে নাচতে বলছে। আরে পাগল, ওই নাচ মানে কি নাচানাচি করা? এই জন্য আমি মনে করি এদের মাথার মধ্যে শয়তান প্রসাব করে দিয়েছে। শয়তান প্রসাব না করলে এই কথা কিভাবে বলতে পারে? আসলে বাউল এটাকে যদি আমরা আরবিতে বিশ্লেষণ করতে যাই তো বাউলের মানে কিন্তু পেশাব। বাউলের মানে কি পেশাব। আমি মনে করি যে এর মাথায় শয়তান প্রসাব করে দিয়েছে, এই জন্য এগুলো কথা বলে। আবার নিজেকে সে সাধারণত বাউলের কোনো ধর্ম হয় না, এরা ইসলাম ধর্মের অনুসারী হয় না, হিন্দু ধর্মের অনুসারী হয় না, কোনো ধর্মের অনুসারী হয় না। কিন্তু এই আবুল সরকার যে বাউল ছিল এ নিজেকে মুসলিম পরিচয় দিত, ইসলামের অনেক কথাই বলতো, কিন্তু ইদানিং সময় সে এরকম করছে। তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই এরকম আউল ফাউল যত বাউল আছে এদেরকে যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া। কারণ যারা ইসলামকে অবমাননা করে, আল্লাহ এবং তার রাসূলকে কটাক্ষ করে আল্লাহর জমিনে বেঁচে থাকা তাদের কোনো অধিকার নাই। সম্মানিত মুসলিম کرام, এই জন্য সে সরাসরি ডাইরেক্ট বলছে আল্লাহ রাসূল নবী রাসূলুল্লাহ সবাই গান শুনছে, সাহাবীরা গান শুনছে। আর বাউলদের তো মনে করেন কোথায় কোথায় ঢোল তবলা গান বাজনা থাকে। এগুলো সূরা নাসের ব্যাখ্যা করে তারা এইভাবে কথা বলছে যে আল্লাহ তো প্রত্যেক আয়াতে নাচতে বলছে, মালিকিন নাস মালিককেও নাচতে বলছে, ইলাহিন নাস ইলাকেও নাচতে বলছে। এইগুলা কথা বলে সে যদি মুসলিমও হয়ে থাকে, ইসলামকে যদি ভালোবেসে থাকে, এইরকম কথা বলার কারণে তার ভিতরে ঈমান থাকবে? কখনো ঈমান থাকবে না। আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, দ্বীন ইসলামের কোন বিষয়কে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, হাসি তামাশা করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, ঠাট্টা করে, তার ভিতরে আর কখনোই ঈমান থাকতে পারে না।